একবার একটু কল্পনা করে দেখুন, যদি মাত্র 30 দিনের মধ্যে আপনার জীবনকে পরিবর্তন করে ফেলা যেত তাহলে কেমন হতো। আপনি যদি স্কুলে পড়েন, হোক বা কলেজে, নয়তো বা বিশ্ববিদ্যালয়, ফার্স্ট ইয়ার হোক বা ফাইনাল ইয়ার, আর আপনি যদি এই মুহূর্তে মনে করেন আপনার জীবনটা এলোমেলো হয়ে গেছে, তাহলে আমি একজন ছোট্ট ভাই হিসেবে বলতেছি এই ভিডিওটা আপনার জন্য। এটা কোনো মোটিভেশনাল বক্তব্য না যে দেখলেই 18 ঘন্টা পড়ালেখা করতে শুরু করবেন। আমি আপনাকে পড়ালেখা নিয়ে মোটিভেট দেব না, কারণ এই পড়ালেখা নামের পরাধীনতাই আপনাকে আটকে রেখেছে। এটা এমন একটা স্ট্র্যাটেজি যেটা আমি নিজে চেষ্টা করছি, আর আমি বিশ্বাস করি আপনি যদি মাত্র 30 দিন সৎভাবে অনুসরণ করেন, আপনার জীবনের মধ্যে এমন একটা পরিবর্তন আসবে যেটা অন্যরা কল্পনাও আনতে পারবে না। শুধু একটা অনুরোধ, এই যাত্রা শুরু করলে দয়া করে মাঝপথে থেমে যাবেন না। নিজের জন্য কাজ করবেন নিঃশব্দে, কারণ সত্যিকারের পরিবর্তন শব্দ না করে আসে, কিন্তু সেটা সবার চোখে পড়ে। এই ভিডিওটি আমি আপনাদের 5টা স্টেপ শিখিয়ে দিয়ে যাব যা আপনাকে অনুসরণ করতেই হবে। অবশ্যই শেষে 5 নম্বর ধাপটা অনেক গুরুত্বপূর্ণ, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথম ধাপ, শিফট ইওর মাইন্ড। ব্যাটম্যানকে সবাই চিনে, টাকা ছিল, গাড়ি ছিল, সব ছিল, তারপরও পাহাড়ে গিয়ে নিজেকে ট্রেন করেছে, কারণ তিনি জানতেন আরামের জীবন থেকে হিরো তৈরি হয় না। আপনার মাঝেও এই হিরো ভার্সনটা আছে, কিন্তু তাকে ঘুম পাড়িয়ে রেখেছে এই শিক্ষা ব্যবস্থা। শুধু তার জন্য একটু কষ্ট করা লাগবে। তাহলে আমরা এই স্টেপে করব কি? প্রতিদিন সকালে ঠিক সময় উঠে পড়ুন, 1 গ্লাস ঠান্ডা পানি খান বা শাওয়ার নিন, ব্রেন একদম ফ্রেশ হয়ে যাবে। তারপর নামাজ ঠিক মতো পড়ে নিন। 2, একটা রুটিন তৈরি করুন, কখন পড়বেন, কখন বিশ্রাম নেবেন, কখন মোবাইল ব্যবহার করবেন না, সব ঠিকঠাকভাবে নির্ধারণ করুন। প্রথম অবস্থায় রুটিন মানতে একটু কষ্ট হবে, আমি আপনাদের একটা সহজ সাজেশন দেই। প্রথমে রুটিনে আপনি এটা লিখতে যাবেন না যে আমি এই টাইমে খাবো, ওই টাইমে বাথরুম করব। এগুলো একজন মানুষ হিসেবে মানা একেবারেই অসম্ভব। যেগুলো ইম্পর্টেন্ট বিষয় আপনাকে করতেই হবে, ওগুলো শুধু লিখবেন। তারপর একটা লিমিটেড টাইম দেবেন, এই টাইমের মধ্যে আপনাকে কাজগুলো কমপ্লিট করা লাগবে, সেটা সকালে হোক বা দুপুরে, নো ম্যাটার। তো ইউটিউবের ফেক গুরুদের কথা শুনে একটা আজাইরা পড়ার রুটিন বানানোর দরকার নাই, যেটা আপনি কমপ্লিট করতে পারবেন না। অনেকে কি করে, একেবারে 1 মাসের রুটিন বানিয়ে ফেলে। এই ভুলটা কখনো করবেন না। শুধু সকালেই পুরো দিনের রুটিনটা বানাবেন। রুটিনটা একেবারে ফুলফিল কমপ্লিট করতে না পারলে হতাশ হবেন না, কারণ আমরা কেউ পরিপূর্ণ না। 3, প্রতিদিন অন্তত 2 কিলোমিটার হাঁটুন এবং 30 মিনিট ব্যায়াম করুন। হালকা হলেও চলবে, কিন্তু নিয়মিত করতে হবে। মনে রাখবেন, যা করবেন প্রতিদিনই করবেন, একটু হলেও করবেন, টাইম না থাকলেও করবেন। 4, যেটা নিয়ে আপনি ভয় পান সেটার মুখোমুখি হন। যেমন পাবলিক স্পিকিং ভয় পান, আয়নার সামনে প্র্যাকটিস করুন। দেহের ফিটনেস ঠিক করতে চান, এক্সারসাইজ শুরু করুন। 5, নিজেকে দেখানো বদলান। চোখে আত্মবিশ্বাস, সোজা হয়ে হাঁটুন। অনেকে কি করে, পূজা হয়ে হাঁটতে থাকে। ভাই, মনে হচ্ছে জীবন তো একটা লাশ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তো নিজেকে গুরুত্ব দিন বস। আপনি গেমের প্রধান চরিত্র, এইভাবে ভাবতে শুরু করুন। মাইন্ডসেট বদলালে শুধু হবে না, ডিস্ট্রাকশন থেকে বাঁচা লাগবে। এটাই আমাদের স্টেপ নাম্বার 2, রিগেইন ইওর ফোকাস। তো বস, এই সময় আমরা সবাই ডিস্ট্রাকশনের শিকার। যখন পড়তে বসেন তখন রিলস, নোটিফিকেশন, ইউটিউব ভিডিও সবকিছু মাথায় ঘুরতে থাকে। এগুলো থেকে বেঁচে থাকতে হবে। এগুলো থেকে বেঁচে থাকতে 3টা ছোট্ট কাজ করুন। প্রথমত, দিনে অন্তত 90 মিনিট ফোন অফ করে শুধু একটা কাজে মন দিন। দ্বিতীয়ত, 7 দিনের জন্য রিলস দেখা বন্ধ রাখুন। জানি এটা মানতে প্রথম অবস্থায় একটু কষ্ট হবে, কিন্তু পরে দেখবেন আপনার ব্রেন পরিষ্কার হয়ে যাচ্ছে, যা আপনি কল্পনা করতে পারবেন না। 3, ঘুম সঠিক রাখুন, পুষ্টিকর খাবার খান, দেখবেন মনোযোগ বেড়ে গেছে। মন যখন পরিষ্কার, তখন ছোট লক্ষ্য বড় স্বপ্নের প্রথম সিঁড়ি হয়ে দাঁড়ায়। এবার প্রথম সিঁড়িটা তোলার পালা। চলুন স্টেপ 3টা জানি। স্টেপ 3 হচ্ছে সেট এ সিম্পল গোল ফার্স্ট। আপনি ভাবতে পারেন আমি তো জানি না কি করতে চাই, সেটা একদম স্বাভাবিক। ছোট্ট একটা কাজ দিয়ে শুরু করুন, যেমন দিনে 5 পৃষ্ঠার বই পড়া বা দিনে 2 মিনিট মেডিটেশন করা। 2 মিনিট নিয়মে শুরু করুন, শুরু করলেই হবে, তারপর দেখবেন এমনিতেই গতি বাড়বে। শুরুটাই মেইন পয়েন্ট, শুরু করতে পারলেই দেখবেন কাজটা সহজ হয়ে যাচ্ছে। দিনে শুধু ছোট ছোট গোল সেট করুন। এমন গোল সেট করতে যায়েন না, অনেকে কি করে 15 দিনে সে 50,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করবে, 500 কোটি টাকা কামাবে, এমন দুনিয়ার আজাইরা গোল সেট করে। প্রথম অবস্থায় ছোট ছোট গোল সেট করুন। বলুন, আজকের দিনে আমি আমার দিনটাকে সুন্দরভাবে কাটাবো এবং অনেক প্রোডাক্টিভ কাজ করব, আমার প্যাশনের দিকে ফোকাস করব এবং বইটার একটা অধ্যায় পড়ে শেষ করব। এমন ছোট ছোট গোল সেট করুন। আজাইরা কোনো কথায় মোটিভেট না হয়ে যেটা করতে পারবেন ওটাই শুরু করুন। দেখবেন কমপ্লিট করতে পারলে সেই লাগতেছে।
শুরুটা যতই ছোট হোক, যদি নিয়মিত মেনে চলা যায় সেটাই একদিন বড় করে তোলে বাকি সবকিছু। এবার শুরু করি প্রতিদিন একটু একটু করে কিভাবে নিজেকে আপডেট করা যায়। আর এটাই হচ্ছে আমাদের 4 নাম্বার স্টেপ, ইমপ্রুভ জাস্ট 1% এভরিডে। আজ যদি 5টা পুশ আপ দিতে পারেন, আগামীকাল চেষ্টা করুন 7টা পুশ আপ দিতে। আজ যদি 10 মিনিট মনোযোগ ধরে রাখতে পারেন, কাল চেষ্টা করুন 15 মিনিট ধরে রাখতে। ছোট ছোট উন্নতি মেধা বিকাশের বিশাল পরিবর্তন আনে। মনে রাখবেন, একদিনে কেউ বিল গেটস আর ইলন মাস্ক হয়ে যায় নাই, তারা পরিশ্রম করেছিল বলে আজকে ওই জায়গায় দাঁড়িয়ে আছে। আপনার আর আমার মাঝেও বিল গেটস আর ইলন মাস্ক আছে, কিন্তু এই আজাইরা শিক্ষা ব্যবস্থা আমাদের গোলাম বানিয়ে রেখেছে। এই ফাঁদ থেকে বেরিয়ে আমাদের প্যাশনের দিকে ফোকাস করতে হবে। মনে রাখবেন, আপনার যেই কাজই ভালো লাগে ওইটাই আপনার প্যাশন। তাই বলে মোবাইল টিপা না বস। আশা করি এটাকে ব্যাখ্যা করতে হবে না, অনেক ভিডিও দেখে ফেলেছেন ফ্যাশন, শিক্ষা ব্যবস্থা, সেলফ ইমপ্রুভমেন্টের বিষয়ের উপর। আপনি আমার থেকেও পণ্ডিত। চলুন 5 নম্বর স্টেপে যাই। 5 নম্বর স্টেপটা আপনার কাছে করা লাগতে পারে, কিন্তু তারপরও এটা আপনাকে মানতে হবে। আমাদের 5 নম্বর স্টেপটা হচ্ছে সে কনসেন্ট্রেট নো ম্যাটার হট। অনেকে শুরু করে মোটিভেট থাকে, হাইপ থাকে, দৌড়ও শুরু করে দেয়, কিন্তু কিছুদিন পরে হাল ছেড়ে দেয়, কারণ তারা ভাবে সবকিছু একদিন বদলে যাবে। কিন্তু সত্যিটা হচ্ছে, যারা লেগে থাকে তারাই সবকিছু বদলে দেয়। তো একদিনে সবকিছু হবে না। এই স্টেপে আমাদের করণীয় কি, চলুন সংক্ষেপে একটু জেনে আসি। 1, ছোট্ট অভ্যাসগুলো প্রতিদিন করুন, ইভেন 10 মিনিট হলেও করুন। নামাজ পড়া, লেখা, হাঁটা, এক্সারসাইজ, ধ্যান, যেটাই করো প্রতিদিন একটু করে করো। 2, পারফেক্ট হতেই হবে এই চিন্তা বাদ দাও। 3, নিজে চুপচাপ উন্নতির দিকে ফোকাস করো। কাউকে বলার দরকার নাই যে আমি এটা করতেছি ওটা করতেছি। কোনো ফ্রেন্ডকেও বলার দরকার নাই যে ভাই আমি এই স্কিলটা শিখতেছি। তখন তারা বলবে ভাই এগুলো স্কিল মিস্কিল শিখে কিছু হবে না। এমন করে যে কত গ্রেট আইডিয়া মারা খেয়েছে তা হিসাবেরও বাইরে, বুঝছেন? তাই এমন আজাইরা ফ্রেন্ডকে তোমার আইডিয়া শেয়ার করতে যাও না। শুধু এই কাজটাই করে যাও যেটা তুমি করতেছো। আরে মোবাইল টিপা না। একদিন তোমার উন্নতিই হয়ে যাবে সব থেকে বড় উত্তর। হ্যাঁ, আপনি চাইলে এখন ভিডিওটা বন্ধ করে দিতে পারেন, নয়তোবা 30 দিনের এই রিয়েল রোড চ্যালেঞ্জটা নিয়ে আপনার জীবনকে বদলে ফেলতে পারেন। আপনার সামনে এখন 2টা রাস্তা, একটা সহজ আর একটা সঠিক। কোনটা বেছে নেবেন এটা আপনার চয়েস। সবকিছু হয়ে যাক বস, টাকা গাড়ি ফ্রেম, যদি আমরা নামাজ ঠিক মতো না পড়ি তাহলে আমরা ভিতর থেকে স্ট্রং হব না। তো নামাজ, বি কেয়ারফুল।